নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সুস্থ ও সুন্দর জীবন পেতে গেলে ব্রহ্মকমল অনুষ্ঠানের আপনাদের সচেতনতা এবং এই অনুষ্ঠানের গুরুত্ব ঠিক কতখানি তা আপনারা যারা সুস্থ হয়েছেন, যারা ভালো আছেন, চিকিৎসার ভিতর দিয়ে রয়েছেন, তারা অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন অন এয়ার। এটি সরাসরি কথা বলবার নাম্বার থাকবে, সেখানে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনাদের সমস্যা নিয়ে আপনারা বলবেন এবং তার উত্তরে বা উত্তরস্বরূপ নিশ্চয়ই উত্তর আপনারা পাবেন, সদুত্তরের জায়গা আসবে এবং চিকিৎসার কথা আসবে। ব্রহ্মকমলের আজকের বিষয় একদম সরাসরি বিষয়ে আসি, কারণ প্রত্যেকটি মানুষই এখনকার সময় মানে অধুনাকালে দাঁড়িয়ে কিন্তু, যদিও এই রোগটা প্রাগৈতিহাসিক একটা সময় ধরে এই রোগের প্রকোপ একটা রয়েছে, কিন্তু সেটা আজকের সময় দাঁড়িয়ে একটু বেশিই তা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বাতের ব্যথায়, কথায় আমরা বলে থাকি বাতের ব্যথা, আর্থারাইটিস, এবং আর্থারাইটিস তো বহু রকমের আর্থারাইটিস রয়েছে। কারো কারো ক্ষেত্রে সেটি কী ধরনের আর্থারাইটিস, তার উপসর্গ লক্ষণই বা কী, তো ওভারঅল একটা সার্বিক আলোচনা থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র আয়ুর্বেদিক ফিজিশিয়ান ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার, যে বিষয়টায় আজকের আলোচনা আমাদের আর্থারাইটিস, শুরুতে আগে একটু রোগ সম্পর্কে আলোচনায় আসি। রোগ হলো এটা আর্থারাইটিসের হাড়ের রোগ, মানে ইনফ্লামেশন হয়। কি হয়, যে কোনো দুটো জয়েন্ট, মানে হাঁটুর হতে পারে, কনুই হতে পারে, যে কোনো দুটো বোনস যেখানে একসঙ্গে জয়েন্ট হচ্ছে সেখানে ইনফ্লামেশন হয়। কেন হয়? বিভিন্ন রকম কারণে হয়। প্রথম হলো অ্যাক্সিডেন্টে হতে পারে, যে কোনো একটা বাইক অ্যাক্সিডেন্ট, সাইকেল, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট, ধাক্কা থেকে হতে পারে। তারপরে হতে পারে বিভিন্ন ফুড হ্যাবিট, মানে অনেক সল্টের এক্সেসিভ সল্ট যারা খায়, বিভিন্ন রকম ফাস্টফুডে এক্সেসিভ সল্ট দেওয়া হয়, সেগুলো হয় ডিপোজিশন হয়, মানে যেখানে হাড় হয় সেখানে ইনফ্লামেশন হয়, টেন্ডারনেস হয় এবং ক্রমশ পেন হয়। এইভাবে নিয়ম আর কি। আর এটা যদি ঠিকমতো ট্রিটেড না হয় তাহলে পরে ডিফর্মিটি হয়। আর আমরা এখানে কি করছি, আমরা এখানে ব্রহ্মকমল, আমাদের যে বিরাটিতে মেন ব্রাঞ্চ, এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে আমরা শুধু দুটো পেশেন্ট হলো, দুটো ইনকাম করলাম তা না, আমরা মানুষকে সচেতনতা বৃদ্ধি করছি আমরা এই প্রোগ্রামের মধ্যে। যেটা আমাদের প্রত্যেক সপ্তাহে 3-4টে প্রোগ্রাম হয় এবং আমাদের এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও পাশ করা এডুকেটেড ডাক্তাররা আসেন এবং তাদের সঙ্গে যে থেরাপিস্ট, পঞ্চকর্ম, যেটা আগেও আমি প্রত্যেক দিনই বলি আর কি, পঞ্চকর্ম একটা 5টা কর্ম, এটা ঠিকমতো করতে পারলে আমাদের 38 থেকে 80 থেকে 90% সুস্থ থাকা যায়। একদমই তাই। এবং প্রথমে হচ্ছে প্রপার ডায়াগনোসিসটা করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে কী ধরনের আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, বাতের ব্যথা, বাত থেকে মুক্তিকরণ কিভাবে মিলবে। আয়ুর্বেদিক চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি যা, ওই যে বললাম, রোগের সূচনা যদি প্রাগৈতিহাসিক সময়কাল থেকে হয়ে থাকে, এটাও কিন্তু বহু প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি এবং আয়ুর্বেদিক চিকিৎসাই আগে ছিল। পরবর্তী সময় তো শল্য চিকিৎসা এবং আরও কত কী এসছে। সুতরাং আয়ুর্বেদিক চিকিৎসার উপরে মানুষের আস্থা ভরসা আগেও ছিল, আজও আছে এবং আগামী সময়ও থাকবে। কারণ যে রোগ থেকে মানুষ সুরাহা মেলে না, অপারেশন ছাড়া যে রোগ থেকে মানুষ সুরাহা মেলে না, বিভিন্ন ধরনের প্রসেস, আফটার দ্যাট বিভিন্ন মেডিকেশনের মাধ্যম দিয়েও দেখছেন তারা দীর্ঘদিন বিভিন্ন কিছু করে ফেলেছেন, তারপরেও কিন্তু তারা সুরাহা বা মুক্তি পাননি। কিন্তু ব্যথা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো কোনো ক্ষেত্রে সেই ব্যথা থেকে হয়ে যেতে পারে ডিফর্মেটিভ, মানে আপনার হাত পায়ের আঙ্গুল বেঁকে যাওয়া থেকে শুরু করে যাওয়া, অনেক অনেক ধরনের সমস্যা হয়। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে মানুষের প্রত্যেকে একটি হাসি মুখ আমরা দেখতে চাই, মানে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে সবটাই, কিন্তু সেখানে যদি একটি মানুষ কান্নার মুখ, বা তার একদম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পা ফেলতে তার অনীহা, বা তার ভিতরে তখন ওই পেইনটা বাহ্যিক নয় অন্তর্নিহিত সেই পেইনটা, এটা অত্যন্ত দুঃখজনক। কি বলবেন? আপনি সঠিক কোশ্চেন জিজ্ঞেস করছেন আমাদের। আমরা আগে দেখা যেত কি, 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই হাড়ের মধ্যে যে থাকে বোন ম্যারো আর কি, সেটা আস্তে আস্তে কমতে থাকে। আর দুটো হাড়ের জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, সেটার মধ্যে দুটো হাড় মানে মুভিং কাজ করে আর কি, লুব্রিকেটিং কাজ। সেখানে বয়সের 40-এর পর থেকেই প্রত্যেকেরই আস্তে আস্তে কমতে থাকে। কারোর একটু আগে হয়, কারোর পরে হয়। এবং আমরা চাইছি যে আমরা এই আয়ুর্বেদিকে এবং এখানে পঞ্চকর্ম, তার মধ্যে দিয়ে এই সময়টাকে রিঙ্গারিং, মানে দেরি করা, যতটুকু পরে হবে আর কি। মানুষের প্রত্যেকেরই জড়া ব্যাধি মৃত্যু প্রত্যেকেই আছে, কিন্তু এটা আর্লি স্টেজে যাতে না হয় তার জন্য কী করতে হবে, আয়ুর্বেদের এটা একটা 5000 বছরের বিজ্ঞান। মানে আয়ুর্বেদ মানে আয়ু মানে জ্ঞান, আর বেদ মানে আয়ু মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে জ্ঞান লাভকেই আয়ুর্বেদ বলা হয়। আর আমাদের যে মূল যে সূত্র, এটা হলো সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, আতুরস্য বিকার উপশম্য, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে।
আর আতুর মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল থিওরি। এবং আমরা এই ব্রহ্মকমলের মাধ্যমে এই যে আমাদের যে এখানে হচ্ছে আমাদের একটা সংস্থা, এতে আমরা প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ারনেস প্রথম কথা বলছি। আর দ্বিতীয় কথা বলছি, সেলফ মেডিকেশন করবেন না। বাইরে থেকে হঠাৎ করে একটা পেন কিলার খেলেন, তার অনেক সাইড এফেক্ট আছে। এক একটা পেন কিলারের কিডনি, লিভার, হার্টের উপর অনেক এফেক্ট হয়, সেটা করবেন না। আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। নিশ্চয়ই তাই। এবং আয়ুর্বেদিক চিকিৎসায় কথা বলতে গেলে দুটো পার্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ, শমন এবং শোধন চিকিৎসা। শোধন চিকিৎসার কথাই বারবার স্যার কিন্তু বলছিলেন, পঞ্চকর্মা চিকিৎসা যেটা ভীষণভাবে দরকার। ওই যে সুস্থ মানুষেরও পঞ্চকর্মা চিকিৎসা নিতে পারেন, অসুস্থ মানুষের জন্য তো পঞ্চকর্মা চিকিৎসা অবশ্যই নেবেন। এখন বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে যে পঞ্চকর্মা চিকিৎসার নেওয়ার আগে পরে কিছু নিয়মের একটা কিন্তু বাউন্ডারিজ থাকে। কি নিয়ম পালন করতে হবে? প্রথম কথা, মানুষ একটা পঞ্চকর্মক এটা সম্পূর্ণ একটা সারা দিন ধরে হয়। অনেকগুলো আছে যেগুলো সকালের দিকে হয়, অনেকগুলো বিকেলে, বিভিন্ন রকম সময় ভাগ আছে। আমাদের এখানে যে পঞ্চকর্ম সেট আপ, সেটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ার মধ্যে। এবং এখানে যেসব মানে থেরাপি হয় তাতে এবং মেডিসিনের মাধ্যমে আমরা 80 থেকে 90% মানে উপকার করছি, মানে রোগ থেকে মুক্তি পাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে হাঁটু চেঞ্জ করছেন, পরিবর্তন মানে হাঁটু চেঞ্জ করে রিপ্লেস করছে। এটা করার আগে আপনারা একবার আমাদের ওপিনিয়ন নিন। কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজি, তিনি পৃথিবীর বিখ্যাত সার্জনকে দিয়ে হাঁটু অপারেশন করেছিলেন এবং তার ফলস্বরূপ তিনি আর কোনোদিনও প্রকাশ্যে জনসমক্ষে আসতে পারেননি এবং আলটিমেট তার মৃত্যু হয়েছিল। সুতরাং আপনারা একটা যেটা আমাদের মানে ন্যাচারালি প্রকৃতি থেকে পেয়ে আসছি, একটা হলো মানে যে কোনো জিনিস একটা আর কি, সেটা আমাদের লংজিভিটি হলো 100 বছর মোটামুটি আর কি। সেখানে আপনি যদি 50 বছরে পাল্টান, আপনি দেখুন না আরেকটু ফার্দার কোনো বেটার ট্রিটমেন্টে যদি হয়। আসবো স্যার, এই জায়গাটা আসবো। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলছিলাম যে আমার প্রবলেম, আগে টেনশন ছিল তো, টেনশনে ঘুরে ঢুকছিলাম, কিন্তু এখন মানে অনেকদিন ধরে ওষুধ খাই না। এখন মানে দুপাশে কানের পাশে দপদপ করছে, মানে ডিস্টার্ব করতে শরীর। মানে আপনার বয়স কত? কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না এখন। আপনার বয়স কত? 42 বছর বয়স। আর ওজন কত? ওজনটা মাপা হয়নি, এর আগে অনেক হচ্ছিল, কিন্তু এখন কত? 59। আর সুগার আছে? সুগার আছে? ব্লাড সুগার? সুগার কিছু নেই, কিন্তু থাইরয়েড আছে। আর কি আছে? আর তো নেট কোলেস্টেরল ছিল, কমে গেছে এখন। না, এখন প্রধান অসুবিধাটা কি হচ্ছে? মেন অসুবিধা মানে কি, এখন মানে সিঁড়িতে উঠতে গেলে মানে পা হাত পা মানে কিরকম কাঁপছে, আর দুপাশে কানের পাশে দপদপ করছে। মানে কানের পাশে না, কানের পাশে, হ্যাঁ কানের পাশেটা অনেক কারণে হতে পারে। কানের ভিতরে বিভিন্ন, ওটা আপনি ইএনটি ডাক্তার দেখাবেন। আর যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি গুলঞ্চ গাছ পাওয়া যায় কিনতে বাজারে, যেখানে মানে গাছপালা পাওয়া যায়, সেখানে তাদের কাছ থেকে কিনবেন, রাতে ভিজিয়ে রাখবেন, 3-4টে 1 ইঞ্চি করে কাটবেন কেটে, সকালে জল খাবেন গুলঞ্চের। এটা 15 দিন করুন। তারপর যদি কোনো উপকার না পান, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। আপনি কোথা থেকে ফোন করেছেন? না, উনি আমাদের সঙ্গে নেই। আমি না একটু চেম্বারসগুলো আপনাকে বলে দিই, আপনি যেখান থেকে ফোন করুন আপনার নিয়ারেস্ট চেম্বারগুলো, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। শিলিগুড়ি, বর্ধমান, মালদা, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটি কিন্তু চেম্বার রয়েছে। সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে ডক্টর দেখাতে পারেন। তার জন্য হেল্পলাইন নাম্বার দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে রয়েছে, যাচ্ছে একদম সাদা স্ট্রিপসে একদম মারুন কালারের কোট অক্ষর করে লেখা হেল্পলাইন নাম্বার, ঠিক তার উপরেই লেখা রয়েছে। সেখানটা আপনারা যোগাযোগ করুন, সকাল 10টা থেকে ফোন করতে পারেন। ফোন করে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আপনার নিয়ারেস্ট চেম্বারে এসে দেখিয়ে যান। যদি এর আগে ট্রিটমেন্ট হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ট্রিটমেন্টের নিশ্চয়ই আপনার কাছে কোনো নথি আছে, অর্থাৎ এক্সরে রিপোর্ট থেকে শুরু করে ব্লাড টেস্ট যা যা করিয়েছেন সেগুলো নিয়ে আসুন। আদারওয়াইজ আপনি আসুন, পেশেন্টকে নিয়ে আসতে পারলে ভীষণ ভালো। পেশেন্ট যদি ওঠার মতো ক্ষমতা সম্পন্ন না হন, তাহলে পরিবারের আর 5টা মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কেউ এসে যোগাযোগ করুন, ডক্টরের কনসাল্ট করুন, ডক্টরের অ্যাডভাইস ওয়াইজ এরপর যা যা ট্রিটমেন্টের ভিতর দিয়ে আপনার যেতে হবে সেটা আপনি করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি স্বাগতা মিত্র বলছি।
কোথা থেকে ফোন করেছেন? আমি চাকদা থেকে বলছি। চাকদা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুর কথা শুনে আমি ভালো লাগলো। তাই আমি ভাবছি আমার তো প্রচন্ড হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে ডান হাতে না কবজির ওপর থেকে কাঁধ পর্যন্ত একটা অসম্ভব ব্যথা, হাত তুলতেই পারি না। আপনার বয়স কত? 70। আর ওজন? ওজনটাই খুব কম, 43। 43। সুগার প্রেশার আছে? সুগার প্রেশার? না, ওইসব প্রেশার আছে, সুগার নেই। প্রেশারের ওষুধ নিয়মিত খান? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত খাই। এখন শুনুন, আপনার না এটা বয়স 70 হচ্ছে, তো এটা আমাদের প্রত্যেকেরই হবে। এটা আপনি একটু কাজের মধ্যে থাকবেন, মানে বাড়িতে যখন কাজকর্ম করবেন তার সব কিছু করবেন, তারপরে যখন কাজের পরে আপনি ওই রসুন তেল বানাবেন, মানে রসুন থেতো করে সর্ষের তেলের মধ্যে দিয়ে গরম করবেন, করে বানিয়ে রাতে শোয়ার আগে লাগাবেন আর একটু গুলঞ্চ খাবেন। তারপরে যদি না হয়, আমাদের তো চাকদা থেকে আমাদের বিরাটি যেটা মেন ব্রাঞ্চ খুব কাছাকাছি আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন, আমরা আপনাকে সুস্থ করব। ধন্যবাদ ফোন করার জন্য। একেবারেই আপনি যে বিষয়টা বললেন না, হয়তো আপনার এই বয়সে মোটামুটি 50 ঊর্ধ্ব, কিন্তু এই ব্যথাটা কোথাও না কোথাও শরীরের অংশে দেখাই যায়। সেখানে এজটা তো ডেফিনেটলি একটা ম্যাটার করে। তারপরেও যেখানে বলছেন ডক্টর যে এটুকু আপনি বাড়ি বসে শুরু করে দিন, যখন আসতে পারছেন একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, সামনাসামনি দেখিয়ে নিলে কি হয়, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে আরও সুন্দর করে আপনার সঙ্গে সামনাসামনি বসে আপনার প্রবলেমগুলো শোনা এবং তার সলিউশন কী রয়েছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই সঠিক একটা গাইডলাইন্স পাবেন। স্যার, যে জায়গাটা আপনি বলছিলেন আমি ওখানে থামাচ্ছিলাম। আচ্ছা, আরও একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিয়ে আমরা আসবো। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি উমা সরকার বলছি। কোথা থেকে ফোন করেছেন? এটা বসিরহাট। বসিরহাট? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি হয়েছে? বলছি আমি হাঁটতে গেলে আমার দুই হাঁটু না, ওই হাঁটুর যে মালি চাকাগুলো আছে, ওই হাঁটুর মধ্যে কটাং কটাং করে আওয়াজ হয় হাঁটতে গেলে। যখনই মানে কেরামাটা হয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি। আর গড়মুড়ু খুব ব্যথা। আর মানে ঘুম থেকে উঠতে গেলে, দুপুর হোক কি সকালে হোক, উঠতে গেলে না আমি পাটা পেতে হাঁটতে পারি না। এটা ডান পায়ে, বাঁয়ে পায়ের গড়মুড়ু ব্যথা না, ডান পায়ের গড়মুড়ু ব্যথা। ঘুম থেকে উঠতে গেলে আমি হাঁটতে পারি না, খুব কষ্ট হয় আমার। আপনার বয়স কত? আমার এই 41 বছর হয়েছে বয়স। আর ওজন শরীরের? ওজন তো অনেকদিন আগে করেছিলাম, 75 কেজি ছিল, এখন অনেকদিন। কত? 75? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনুন, আপনার না ব্যথাটা হচ্ছে কি, আমাদের যে শরীরের ভার এই দুটো হাঁটুতে নেয় পুরো শরীর। আপনার 75 কেজি ওজন অনেকটাই বেশি। প্রথম আপনাকে ওজন কিছু কমাতে হবে, মানে খাবার যেটা খাচ্ছেন সবসময় ভাত খেলে চলবে না, কিছু মানে নিয়ম করতে হবে, আর দ্বিতীয় কথা, আপনি ওই যেটা গুলঞ্চ বলি রেগুলার, আপনি গুলঞ্চ আপনি ভিজিয়ে খান আর রসুন তেল লাগাবেন। তারপরে না হলে আপনি বসিরহাট, আমাদের এই বিরাটি খুব একটা দূর না, কাছাকাছি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার ব্যথা থেকে মুক্তি দেব। ধন্যবাদ ফোন করার জন্য। ওয়েট কি করে করাবেন? নিজে থেকে কিন্তু ক্রাশ ডায়েটিং নিজে থেকে কোনো জায়গায় দেখে, ইন্টারনেট দেখে ঘেটে প্লিজ একদম ডায়েট করবেন না। এটুকু অনুরোধ থাকছে, ডক্টরের কাছে আসুন, এসে আপনি অ্যাডভাইস নিন এবং তার পরামর্শ মতন কিন্তু যে চার্ট আপনি পাবেন সেটা ফলো আপ করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? কুবরা চ্যাটার্জি বলছি, বাঁকুড়া থেকে। বলুন, বাঁকুড়া থেকে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার ভাইয়ের সমস্যা। হ্যাঁ, পায়ের সমস্যা? হ্যাঁ, আমার ভাইয়ের ছোটবেলায় পায়ে ক্রিকেটের বল লেগে গিয়েছিল। এই বলটা তো মানে খুবই মারাত্মক আকার ধারণ করেছিল, গর্ত হয়ে গেছিল সেই জায়গাটা। তারপর ডাক্তার দেখানোর পর ওইটা জায়গাটা মোটামুটি অপারেশনের মতন একটু হয়েছিল, তারপর ভালো হয়ে গেছিল। তারপরে ও যখন ক্লাস 9-10-এ পড়ে তখন থেকে প্রতি বছরই এই সময়টা বর্ষাকালটায় ওর পায়ে একটু একজিমার মতো হয়, একজিমা। হ্যাঁ, ওটা রস পড়ে, জায়গাটা কালো হয়ে যায় এবং প্রতি বছর হয় এবং মারাত্মক আকার ধারণ করে। সেটা অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছে। ওনার কি সুগার আছে? ব্লাড সুগার আছে? না, ওর সুগার নেই, রিসেন্ট ফ্যাটি লিভার ধরা পড়েছে। ফ্যাটি লিভার একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই কমে যাবে। মানে কন্ট্রোল করছে, হাঁটাহাঁটি করছে, তার জন্য ওর চেহারাটাও খারাপ হয়ে গেছে। এখন ওনার বয়স কত? ওর 43। আর ওজন?
ওজন ছিল কিন্তু এখন অনেক কমিয়ে নিয়েছে ওজন। না, মোটা ওজন কত অ্যাপ্রক্সিমেট বলুন? ওজনটা আমি অ্যাপ্রক্স বলতে পারছি না। শুনুন, ওনার যে এক্সিমা হচ্ছে সেটা কমানো যাবে। প্রথম কথা, এটা হলো স্কিনের একটা রোগ আর কি, এটা নিয়মিতই। এই যে আপনি বলছেন না যে ব্যথা এই বর্ষাকালে বাড়ে, নিয়ম মানে বর্ষাকাল এবং শীতকালে সোয়েলিং হয়, মানে জায়গাটা একটা ভিজা ভিজা ভাব থাকে, ইনফ্লামেশন হয়, এটা বাড়ে, এটা নিয়মই। আপনি এটার জন্য প্রথম কথা আপনাকে দেখাতে হবে স্কিনের কি সমস্যা। আপনি মুখে বললেন, না দেখে মেডিসিন দেওয়া যাবে না। এবং আমাদের আয়ুর্বেদের খুব ভালো ভালো ওষুধ আছে, তাতে মানে কিছুদিন চিকিৎসার পরে আপনার যে ভাই সে ভালো থাকবেন। আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনাকে সম্পূর্ণ সাহায্য করা হবে। যে কোনো রোগের ক্ষেত্রে না সেটা বারবারন্ত হওয়ার আগে অ্যারেস্ট করাটা খুব দরকার, মানে থামানো দরকার। সেই জায়গাটাই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকে, সেই জায়গাটাই ফার্স্ট স্টেপটাই সঠিক নিয়ে নেয় ব্রহ্মকমল। তাই অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনাদের মনোগ্রাহী, এবং শুধু অনুষ্ঠান মনোগ্রাহী হলে তো চলবে না, চিকিৎসাটা আপনাদের মনোগ্রাহী কিনা সেটাই সব থেকে বড় কথা। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বাসন্তী থেকে বলছি। বলুন। বলছি আমার এই হাঁটু একটু, মানে মাছ ব্যবসা করি, হাঁটু একটু ধাক্কা লেগেছিল খুব, মানে ব্যথা, মানে ডাক্তার দেখেছিলাম, খুব এত ব্যথা হয় হাঁটুর ভেতরে, মানে মালাইচাকির ভেতরে এত ব্যথা হয়। না, ধাক্কার পরে কি এক্সরে করা হয়েছে আপনার? যখন এক্সরে করা ছিল, এক্সরেতে কি বলেছে? এক্সরে ডাক্তার বলে ভালো করে অসুবিধা নেই। তাহলে ব্যথা হচ্ছে কেন? মালাইচাকির ভেতরে এত ব্যথা হয়, বসতে গেলে। ঠিক আছে, আপনার বয়স কত? 48 বছর। আর কি কাজ করেন আপনি? আমি ওই মাছ ব্যবসা করি। ও শুনুন, আপনি না এইটা আপনার বাড়ি কোথায় বললেন? বাসন্তী। বাসন্তী। আপনার এখন তো এর মধ্যে ইলেকশন আছে কালকে, আপনি প্রোগ্রাম দেখুন। প্রথম কথা হচ্ছে আপনাকে যেটা বলছি, গুলঞ্চ, এটা গাছ, এটা গ্রামে পাওয়া যায়, এটাকে আপনি সংগ্রহ করুন, কালেকশন করে ছোট ছোট টুকরো করবেন 1 ইঞ্চি করে 4-5টা ভিজিয়ে রাখবেন, খাবেন। আর তারপরে আপনার যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। বাসন্তী থেকে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটি, খুব একটা দূর নয়, আপনি আসুন, আপনাকে সাহায্য করা হবে। আর এটা কি যে কোনো একটা আয়ুর্বেদিক শপে পাওয়া যাবে তো? না, এমনি হার্বসের দোকানে পাওয়া যায়, যে গাছ আছে না, অনেকে শিকড় টিকড় লাগায় বিভিন্ন, তাদের দোকানে দেখবেন যে লম্বা লম্বা হয়, এরকম মানে আঙুলের মতো মোটা মোটা আর কি, কাটা কাটা দাগ, কাটা কাটা হয়। গুলঞ্চ। গুলঞ্চ, এটা খুব মানে স্কিনের পক্ষে এবং যে কোনো ব্যথার পক্ষে প্রচণ্ড কাজে লাগে। বেশ, মানে কতটুকু সেটাও আশা করি শুনে নিয়েছেন, সেটা নিয়ে আপনারা আপাতত শুরু করুন। আর তারপর আপনি এসে একটু দেখিয়ে নেবেন সময় করে ডক্টরটা, তাহলে ভালো হয়। আমি একটু চেম্বারসগুলো আপনাদেরকে ডিটেল দিতে থাকি। শিলিগুড়ি, বর্ধমান, মালদা, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটিতে চেম্বার রয়েছে। বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস রয়েছে ব্রহ্মকমলের, সেখানে আপনারা যোগাযোগ করুন। আর মেইন ব্রাঞ্চ তো বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, আপনারা চেনেন জানেন। চলে আসুন, স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 to 3 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স। আর যদি আপনারা এয়ারপোর্টের সাইড বাই রোড আসতে চান, সেক্ষেত্রে হয়তো খুব জোর হলে 7 থেকে 8 মিনিট লাগতে পারে। বরং আপনারা সময়টা হাতে নিয়ে আসবেন, কারণ প্রচুর পেশেন্টের রাশ থাকে। অবশ্যই তারা প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, আপনিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, এই ভুলটা একদম করবেন না। আর প্রত্যেকটা মানুষের মেন টু মেন ভ্যারি করে, তার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তাই প্রত্যেকের জন্য কিন্তু সেম টাইমিংস নয়। যে ক্রুশিয়াল মোমেন্টে এসছেন, যে মানুষের প্রচণ্ড ক্রিটিক্যাল একটা কন্ডিশন নিয়ে এসছেন, বহুদিন ধরে ভুগছেন, তাকে হয়তো একটু বেশি সময় দিয়ে দেখা হলো। হয়তো আপনি একদম কারেন্ট জোনে এই মুহূর্তে সমস্যাটা শুরু হয়েছে, ফেলে রাখছেন না, এরকম প্রচুর সচেতনতার মানুষ রয়েছেন। আরও তো অনেক বৃদ্ধি হয়েছে আমাদের অনুষ্ঠানের মারফত, ব্রহ্মকমলের অনুষ্ঠানের দিক থেকে। যে বিষয়টা স্যার বলছিলাম আমরা, যে আপনি বলছিলেন যে অপারেশন তো মূল লক্ষ্য হতে পারে না, মানে আমাদের একটা অঙ্গ বাদ দিয়ে দেওয়া। আমাদের হার্ট, ধরুন হার্ট যেটা আমি যদি 100 বছর বাঁচি, এটা মানে আমার 100 বছরের জন্যই এটা এসছে আর কি। সেরকম প্রত্যেকটা অর্গানসে আর কি মোটামুটি 80-90 বছর বাঁচবে। সেটা যদি আপনি মাঝপথে চেঞ্জ করতে চান, সেটা অনেকেই করছেন, তারপর আবার 2-3 বছর পরে আবার সেম যেরকম আগে ছিল সেরকমই হয়েছে। সুতরাং আমরা আপনাদের প্রত্যেকেই বলছি, আপনারা সূচনাতেই আসুন। মানে আমাদের সবচেয়ে একটা মানে যেটা আমরা প্রথমে যাই না আমরা, এবং আয়ুর্বেদিক ডাক্তারদের কাছে এটাই দুর্ভাগ্য যে ভার্জিন পেশেন্ট আমরা পাই না, যে একদম ভালো করে ট্রিটমেন্ট করা। এখানে আমরা আসবো স্যার আলোচনা। আর একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো।
টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করতে হবে, আমাদের সঙ্গে ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি একবার পরীক্ষায় ছিলাম প্রায় বছর 15 আগে। হাঁটুটা কালো হয়ে একটা জায়গা কালো হয়ে আছে, সেখানে হাত দিয়ে সাইকেল চালালে তো ব্যথা করে খুব। আপনার এখন বয়স কত? আমার বয়স প্রায় 70। আর শরীরের ওজন? ওজন 52 হবে। আপনি কি কাজ করেন? মাঝখানে করতাম। সে করুন, শুনুন, এইটা না আপনার বয়সজনিত কারণ, এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। এটা ব্যথা হয়, প্রত্যেকেরই হবে আমাদের 70 বয়সে। আপনি ওই যেটা আগেই বললাম যে গুলঞ্চ বলে একটা হাফ গাছ পাওয়া যায়, ওটাকে সংগ্রহ করুন, আপনার কাছাকাছি পাবেন, লোককে জিজ্ঞেস করবেন গুলঞ্চ। আর সঙ্গে ওটা রাতে ভিজিয়ে রাখবেন, 3-4টে 1 ইঞ্চি করে টুকরো করবেন, আঙুলে করার মতো করে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। আর রসুন তেল আপাতত করুন, রসুন থেতো করে সর্ষের তেলে গরম করুন, করে লাগান। আর তারপরে যদি ব্যথা না কমে আমাদের যোগাযোগ করবেন, আমাদের হেল্পলাইনে আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। হ্যাঁ, ভালো থাকতে হবে। দেখুন, হয়তো বয়সের সন্ধিক্ষণ বা বয়সকালে একটা রোগের উৎপত্তি বা রোগ, এটা তো হয় বয়সজনিত কারণে রোগের সমস্যা বৃদ্ধি পায়, আগে থেকে বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক হলেও আমাকে তো ব্যথা থেকে মুক্তি থাকতে হবে বা ব্যথা থেকে সুস্থ হতে হবে, সুরাহা মিলতে হবে। নাহলে আমি আমার ব্যথা নিয়ে যে কর্মটা করছি সেটা কিভাবে করব? ব্যথা অর্থাৎ আমার কাছে একটা অনুভূতি, একটা অদ্ভুত পেইনফুল অনুভূতি, সেটা নিয়ে কতক্ষণ আমি পুষে রাখতে পারি। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে ফোন করছেন? নমস্কার। আমি তাপসী দে বলছি, জয়নগর থেকে। হ্যাঁ বলুন। আমার পায়ে খুব ব্যথা, ডান পায়ে। আমি 3-4 বছর আগে, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি 3-4 বছর আগে পড়ে গেছিলাম, খাট থেকে বসে পড়ে গেছিলাম। আর সেই পড়ে যে আমার ডান দিকে পায়ে মাজা থেকে একদম পায়ে মানে গোড়ালি অব্দি লেগেছিল। লাগতে সেই থেকে একটা টান পড়তো, চলতে গেলে একটা শিরা টান পড়তো পেছন দিয়ে। আপনার বয়স কত? আমার বয়স 54 বছর। আর ওজন কত? ওজন এই 52 হবে, 52 এরকম। সুগার আছে? না না না, নরমাল। অন্য কোনো ওষুধ খান কিছু? না না, অন্য কোনো ওষুধ খাই না, তবে হ্যাঁ বিপি মানে আচ্ছা, প্রেসার আছে, প্রেসারের ওষুধ খান। শুনুন, আপনার না এই 54 বছর বয়স তো, আমাদের মহিলাদের ক্ষেত্রে যখন ওই মেনোপজ হয়ে যায়, মানে যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, তারপর থেকে এরকম হ্যাজার্স আসে। এগুলো নর্মাল, এগুলো নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। আমি যেটাই বারবারই বলি যে গুলঞ্চ ভিজিয়ে খান আর একটু ওই রসুন তেল লাগান, আর তারপরে না কমলে আমাদের যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে। আমাদের 24 ঘন্টা মোটামুটি পরিষেবা দেওয়া হয়, তবে চেম্বার আওয়ার্স 10টা থেকে 6টা। আপনি তার মধ্যে আসুন, আমরা আপনার সঙ্গে কথা বলে আপনার যেটা ভালো হয় সেটা করবো আমি। নিশ্চয়ই তাই। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন অলরেডি। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি অরুণা রায় বলছি, কসবা থেকে। হ্যাঁ বলুন। আমার ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার একটা পায়ের অসুবিধা দেখা দিয়েছে। কি করতে পারি বলুন? বলুন, কি অসুবিধা? আমার অসুবিধা হচ্ছে, আমি পাটা বেশিদিন ধরে মাঠ ফেলতে পারছি না, পায়ের তলায় ব্যথা করছে। পায়ের তলায় একদম পায়ের পাতা মানে এরকম খাট থেকে নেমে বা এরকম হাঁটাচলা করছি, তখন ব্যথা করছে আমার। আপনার সুগার আছে? আমার সুগারও নেই, আমার প্রেসারও নেই। আপনার শুনুন, এখন বয়স কত আপনার? আমার 58-59 এরকম। এটা না আমাদের কি বলুন তো, 40-এর পর থেকেই প্রত্যেকের হাড়ের ডেন্সিটি কমতে থাকে, প্রত্যেকেরই আর কি, তখন ব্যথাটা বাড়ে আর কি। সুতরাং আপনার না দুশ্চিন্তা হওয়ার কিছু কারণ নেই আর কি। আপনি যা রিপোর্টস করেছেন ওই রিপোর্টস নিয়ে আমাদের এখানে সকালে 10টা থেকে 6টা পর্যন্ত চেম্বার আওয়ার্স আর কি। আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, আপনার যাতে ব্যথা কমে সেটা আমরা করবো আর কি।
ধন্যবাদ ফোন করার জন্য। আমার মনে হয় যে ব্যথা সারানোর জন্য যে চিকিৎসার দরকার সেটা অবশ্যই ব্রহ্মকমল থেকে আপনি পাবেন। স্যার, একটা বিষয় আপনি বলছিলেন, যেখানে আমরা বলছিলাম অপারেশন শেষ কথা নয়, এবং আপনি সেই সূত্র ধরে বলছিলেন যে এটা খারাপ লাগার বা এটা দুর্ভাগ্যের যে একদম ভার্জিন পেশেন্ট আসেন না। একদমই ঠিক। এটা আমাদের মানে কি, এটা হলো দুর্ভাগ্যই সত্যি আর কি। কারণ একটা পেশেন্টকে না যদি ঠিক টাইমে আসে তাহলে তার এইসব হ্যাজার্স থেকে তাকে মুক্তি দিতে পারি, এবং একটা হাঁটু পাল্টাতে কয়েক লক্ষ টাকা খরচা হয়, সেখানে আমরা তার থেকে প্রচুর কম পয়সায় ট্রিটমেন্ট করতে পারি। মানে আমি যেটা তিনি আগে করাচ্ছেনও, কষ্টও করছেন, একটা অপারেশন প্রসেসেও থাকছেন, তারপরে অনেক কিছু মেনটেনও তিনি করছেন, অথচ তার সাকসেস রেটটা সেই অর্থে নেই। এবং আপনারা দেখবেন যে অপারেশনের পরে যেটা লং লাইফ না, ধরুন 50 বছর অপারেশন করলেন, তিনি যদি 80 বছর বাঁচেন, তারপরে আবার 5 বছর পরে বলবে আবার পাল্টাতে হবে। মানে এরকম একটা রেকারিং ব্যাপার আর কি, মানে লং টার্ম প্রসেস। একদমই আমরা চাইছি যে সেটা থেকে মানুষকে মুক্তি দিতে, যে আপনারা অপারেশন করুন, কিন্তু তার আগে একবার আমাদের এই ব্রহ্মকমলে আসুন এবং আমাদের চিকিৎসক মণ্ডলীর পরামর্শ নিন, চিকিৎসা করিয়ে নিয়ে দেখে নিন, যদি হয় তাহলে তো খুব ভালো, তাহলে আর অপারেশন থেকে বেঁচে গেলেন। আর এমনও দেখেছি স্যার, সত্যি বলতে নিজেরই অভিজ্ঞতা দিয়ে একটা বলি, যে আমি দেখেছি এরকম অনেকে রয়েছেন যারা পেঙ্গুইনের মতো হাঁটছেন, অপারেশন করেছেন, প্রচুর অর্থ ব্যয় করে, অপারেশনের পরও কিন্তু তাকে পেঙ্গুইনের মতোই হাঁটতে দেখেছি। তাহলে অপারেশন করে আমি কোথায় সুস্থ হলাম? না, কোনো চিকিৎসা পদ্ধতিকে ছোট করা নয়, কোনো চিকিৎসার এগেনস্টে কোনো কথা বলা নয়, এটা একদম আপনারা ভুল বুঝবেন না। কোনো ডক্টরকে সম্পর্কে আমাদের কোনো ভুল মন্তব্য, ভুল কথা নয়, শুধু এটাই বলা আয়ুর্বেদিক চিকিৎসা যেখানে ব্রহ্মকমল, সেখানে আপনাদের সুস্থ এবং সুন্দর শরীরে বাঁচার সাথে সাথে মানসিকভাবে সুস্থতাও ভীষণভাবে দরকার। একটা মানুষ যখন দীর্ঘকাল ধরে তার ব্যথা বেদনার ভিতর দিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তার মানসিক জায়গাটাও কিন্তু সঠিক থাকে না, এটা খুবই বলা বাহুল্য। স্যার, পঞ্চকর্মা চিকিৎসা দিয়ে শেষ করব আলোচনা। পঞ্চকর্মা আপনি যেটা বললেন, আমাদের এখানে পঞ্চকর্ম যেটা সেটআপ আছে আর কি, ব্রহ্মকমলে যেখানে ওয়ার্ল্ড ক্লাস, মানে ইন্ডিয়ার মধ্যে অন্যতম সেরা। মানে আপনারা যারা আসেননি এমনি দেখতে আসুন একবার পঞ্চকর্ম, এবং এখানে আমাদের থেরাপিস্ট যারা আছেন পুরুষ এবং মহিলা বিশেষজ্ঞ সেপারেট। নিশ্চয়ই তাই। একেবারে হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। নমস্কার।